লাইভে আসি না বা গার্জিয়ান আমার এখানে আসছিল, আমি বলেন দেখি মুরব্বী। এখন আমি তো দীর্ঘদিন প্রফেসরই করছি, জি মানুষ সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। জি সেই হিসেবে দেখা যায় আপনার মেধা প্রজ্ঞার সঙ্গে কর্মের প্রচেষ্টার খুব একটা মিল আছে এবং কথাবার্তা সব জায়গায় সঠিকতার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য আমার কাছে আসা। জি তা আপনি খুশি তো আমার সার্ভিসে? হ্যাঁ, অবশ্যই খুশি। আচ্ছা, তারিখ কত মুরব্বী? আজকে হলো 10ই মার্চ 2026। তো অনেক ধন্যবাদ আপনাকে ঘটক বাড়ি পরে আস্থা রাখার জন্য। ধন্যবাদ। ঘটক বাড়ি সাতক্ষীরা অফিসে সিরিয়াল দিয়ে আরো একজন ব্যক্তি আসছিলেন। আপু বলেন কেমন লাগলো? হ্যাঁ, ঘটক বাড়ি এসে জোরে কথা বলবেন। আজকে ঘটক বাড়ি এসে খুব ভালো লাগলো। যেই কাজ সেই শুরু, সবকিছুই তাড়াতাড়ি হয় কাজ। কারেন্ট কাজ যে কটা পছন্দ করছেন সেই কটাই তো প্রস্তাব দিয়েছে। সাথে সাথে কথা বলা দিয়েছে, ভিডিও তো দেখছে, ভিডিও কলে কথা বলা দিয়েছে, অনেক ভালো লাগছে। ঘটক বাড়ি পরে আস্থা আছে? অবশ্যই আছে, ঘটক বাড়ির উপরে আস্থা। 10 মার্চ 2026। আপনি খুশি তো? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঘটক বাড়ি সাতক্ষীরা আসলে অনেকদিন যাবত লাইভও আসে না, ভিডিও ছাড়ে না, কারণ এই মানুষজন পিছনে লাগছে। শুধু উনি না, পিছনে এখনো আরো ব্যক্তিরা আছে। এই পর্বের পরে আরেকজনটা এখনো সিরিয়ালে আসবে। তো আমি কারো ফেস দেখাই না বরাবরই। তো আমার অফিসেই তিনারা ছিল সকাল থেকে। তো যাই হোক, সকলের শুভকামনায় সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে, আপনারা যাদের এই ঈদে সন্তানদের বিয়ে শাদীর জন্য চেষ্টা করতেছেন, দ্রুত যোগাযোগ করে চলে আসুন। ধন্যবাদ সকলকে। ঘটক বাড়ি সাতক্ষীরা অফিসে এখনও মানুষ আছে তাদের বিয়ে শাদীর জন্য। একজন দিনোদার মেয়ে, আমি তো কারো ফেস দেখেন, একজন দিনোদার মেয়ে। তো তিনি আসছিলেন এই ঘটক বাড়ি সাতক্ষীরার ফেসবুকের আইডি বা তিনি সন্ধান পেয়ে আসছিলেন। আমি এই মেয়ের কাছে জানতে চাচ্ছি আসলে কেমন লাগলো আপনার কাছে? আপনি তো এত খুশি ছিলেন। হ্যাঁ, এই ফেসবুক ফেসবুক দেখেই তো এখানে আসছি। এসে ভালো কাজে ফল পাইছে। আশা করছি এখনো ভালো কিছু হবে। আজকে তারিখ কত? আজকে 10ই মার্চ 2026। কারেন্ট কাজ এখানে নাকি? হ্যাঁ, আপনি তো বসে বসে অন্যদের কাজও দেখলেন, তো কেমন লাগলো? এখানে একটু দেরি হয় কিন্তু কাজটা খুব ভালো হয়। আবার বলেন, একটু জোরে বলেন। এখানে একটু দেরি হয় কিন্তু কাজটা খুব ভালো হবে, সে আশা আছে। কাজটা দেরি হওয়ার কারণ হলো অন্যরা সিরিয়ালে ছিল, আপনিও সিরিয়ালে আসছেন, তাহলে তাদের না ছিল তো আপনাকে আমি ধরতে পারি না, ছাড়তেও পারি না। ঠিক আছে, তো কি সব মিলে আশাবাদী আপনি? ইয়েস, আশাবাদী। ধন্যবাদ। তো ঘটক বাড়ি সাতক্ষীরা এরকমই, কারো ফেস দেখায় না, টুকটাক সাক্ষাৎকার নেয়, সাক্ষাৎকার দিয়ে দেয়। আজ 10ই মার্চ 2026। আজকে সর্বশেষ আমার অফিসের যে ব্যক্তি 5 নম্বর, এবং যিনার কোনো সিরিয়াল ছিল না, উনি চলে আসছিল, এই কারণে আমি আর ফিরতে পারিনি। যদিও আমি বিকাল 5টায় ফোন অফ করে দিচ্ছি এবং রাত 9টার পরে মানুষের ফোন ধরতেছে। কারণ হলো ইফতার এবং তারাবির জন্য এই রমজান মাসে আমি এই সার্ভিসটা এইভাবে করতেছি। তো আজকে আমি শুনি এই ভদ্রলোকের আসলে কথা। উনি একজন বেশ ভালো ব্যক্তি, উনি আসলে কি বলেন আমি একটু শুনি। বলেন ভাই, আপনার অভিমতটা। আলহামদুলিল্লাহ, আপনার প্রতিষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে এবং আমি চাচ্ছিলাম যে একটা খাস পদ্মাশীল মেয়ে আপনাদের কাছে। আমি এখানে 100-200 মেয়ের ছবি দেখলাম। তো আমি আশা করতেছি একটা ভালো খাস পদ্মাশীল মেয়ে ভাইয়ের কাছ থেকে আমি একটা উপকার পাবো। তো আলহামদুলিল্লাহ, আপনার প্রতিষ্ঠানে অত্যন্ত আপনার কাজগুলো খুব ভালো লাগছে। আপনি কারেন্ট ঘটক, তা আসলেই আপনার কাজের ভিতরে কারেন্ট আছে। তো সব মিলাই আল্লাহ কোটি শুক্রিয়া। একটু দেরি হয়ে গেছে তাই তো? একটা হ্যাঁ, এখানে আমি সকাল থেকে আসছি 5 নম্বর সিরিয়ালে, অনেকক্ষণ বসে থেকে তারপরে সিরিয়াল নিয়ে কথা বলতেছি। আসলে অন্য মানুষরা তো আপনার আগে আসছে, আর আপনি তো আজকে আমার সিরিয়ালে ছিলেন না, ঠিক আছে, এই কারণে একটু দেরি হয়েছে। তারপরে আপনি তো খুশি? জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক খুশি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ভাই একজন একদম খুব খাস পদ্মাশীল। আমি দেখাইছি, আমার কাছে আছে আমার অ্যালবামের ভিতরে। তারপরে উনি চাচ্ছিল আরও, বা ওর ভিতর থেকে কথা হয়েছে কয়েকটা পরিবারের সাথে, ইনশাল্লাহ মিলে যাবে। তো সকলকে বলবো ঘটক বাড়ি পরে আপনারা আস্থা রাখবেন, আসবেন এবং দেখবেন এবং দেখে চয়েস করে যাবেন। তার পাশাপাশি ঘটক বাড়ি মেহমানখানা আছে, দূর দূরান্ত মানুষের জন্য আসা যাওয়া, তারপর গোসল, পানি, বিশ্রাম, নামাজ আদায় সব রকম ব্যবস্থা আছে। তো সকলকে ধন্যবাদ, ঘটক বাড়ির পাশে থাকবেন আস্থা নিয়ে, এই আশা ব্যক্ত করে আজকে আপাতত শেষ রাখছি। আল্লাহ হাফেজ।